হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন? খুব শান শওকতে চলতেন, অনেক বাগানের মালিক ছিলেন, অনেক সন্তান পরিবার ছিল, খুব সুখী মানুষ ছিলেন হযরত আইয়ুব। তো শয়তান তো মানুষের সুখ দেখে তো আর ভালো লাগে না। বাংলাদেশে বহু মানুষ এমন আছে, হুজুরগো সুখ দেখলে আর ভালো লাগে না, আছে না? হুজুরের বাড়িটা করে গেলে ওটা পাইল কয়, পাকিস্তানের লগে যোগাযোগ আছে। তুই যে বাড়ি করস তোর লগে কি ইসরায়েলের লগে যোগাযোগ না দাদাগর লগে? ওখান থেকে পেজের টাকা পাও না? হ্যাঁ, ওটি ওটি খায়া খায়া বাড়ি করো। আমরা বাড়ি করলে খালি পাকিস্তান থেকে আসে, ওটা বেড়ারে না খায়া মরে, এরা বলে আমার টাকা দিতে বলে দিস। পাকিস্তানের অর্থনীতির অবস্থা আমাদের চেয়ে দুর্বল, জানেন তো? এরা বলে আমার টাকা দেয় হুজুর করে, দেখছেন নি কারবার। তো হুজুর তার উন্নতি দেখলে অনেকের চোখ উঠে যায়। হুজুর বাড়ি করলো, হুজুর ব্যবসা করে, হুজুরও গাড়ি দিয়ে চলে, তাও দামি গাড়ি, সুবহানাল্লাহ। টাকা পয়সা কই পায়? ও দুনিয়ায় খালি সব টাকা আল্লাহ তোর কাছে পাঠানোর রাস্তা রাখছে, হুজুরের জন্য সব রাস্তা বন্ধ। এটা হইল শয়তানি স্বভাব। শয়তান মানুষ শত্রু, মানুষের ভালো দেখলে শয়তানের সহ্য হয় না। হযরত আইয়ুবের ভালো দেখাও শয়তানের সহ্য হয় নাই, যাই আল্লাহর কাছে ক্লিক লাগায়। কি ক্লিক? হযরত আইয়ুব ছিলেন জাকের বান্দা, সবসময় জিকির করতেন, জিকির করতেন, জিকির করতেন। তো শয়তান যায় কি কয় জানেন? আপনার আইয়ুব খুব আরামে আছে তো ওই জন্য জিকির করে। হুজুর মসজিদে খায় আর ঘুমায়, হ্যার কি টেনশন? বিপদ দিয়া দেখেন আপনি ভুলে যাবেন। আল্লাহ জানেন না কারে নবুয়ত দিছেন? জানেন না? আল্লাহ তাআলার নির্বাচিত এটা। আল্লাহ বলেছেন সূরা হজের মধ্যে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। মানুষ এবং ফেরেশতাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ রসুল বানাইছেন, এটা আল্লাহর নির্বাচিত, এটা দুনিয়ার কারো নির্বাচিত না। কার নির্বাচিত? নির্বাচন কার? তো আল্লাহ জানেন না আল্লাহ কারে নবুয়ত দিছেন? আল্লাহ ভালো করেই জানেন। আমার আইয়ুব সুখ অবস্থায় ইবাদত করছে, জিকির করতেছে, আমি যদি বিপদে দেই তাও আমার আইয়ুব আমাকে ভুলবে না, আল্লাহ জানেন। তো আল্লাহকে তুই দেখবি, আমার বন্ধু যে বিপদে পড়লেও আমারে ছাড়বো না, তুই দেখবি। শয়তানকে দেখান। শয়তানের চিন্তা হইলো আমি যদি ভেলও করি তাও তো শত্রু একটু মুসিবতে পড়লো, আমার তাও লস কি, বুঝছেন না? দেন বিপদ দেন। তো আল্লাহ তাআলা হযরত আইয়ুবের বাগানের নিচের পানির হুকুম করছেন, এ পানি তুমি সরে যাও। পানির মধ্যে হচ্ছে জীবন, পানি নাই জীবন শেষ। এই জন্য আমরা বলি পানির অপর নাম। বাগানের নিচ থেকে পানি সরে গেছে, সাথে সাথে সমস্ত বাগানের গাছগাছালি মুহূর্তের মধ্যে জলে শেষ, মারা গেছে। শরীরের মধ্যে পচন তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। ঘা আশেপাশের যা আছে সব দূরে সরে গেছে। হযরত আইয়ুব কান্দেন, আল্লাহ আমার জিহ্বার মধ্যে ঘাও দিয়েন না, তাহলে আমি জিকির কেমনি করব? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দেখছেন আইয়ুব পরীক্ষায় পাস। পরীক্ষায় যেহেতু পাস করছে, তাহলে জানিয়ে নিয়েছিলেন আবার দেওয়ার পাল্লা, ঠিক কিনা? ওই দেওয়ার সময় আল্লাহ কি বলতেছেন ওইটা শুনেন। কোরআনের কথা আল্লাহ বলতেছেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম। আইয়ুবকে যা দিছিলাম, আমি যা নিছিলাম তা তো দিছি, অমিসলাহুম মাআহুম, আবার ডাবল দিছি। কি দিছি? কি দিছি? বলেন কি দিছি? বলে ডাবল কেন দিবেন? যা নিয়েছেন তাই দিবেন, ডাবল কেন দিবেন? তা আল্লাহ সাথে সাথে জবাব দিচ্ছেন, রাহমাতাম মিন্না, এটা আমার রহমত। রহমত মানেই হচ্ছে কাজ কম মজুরি বেশি। রহমত মানেই হচ্ছে যে প্রাপ্য যা তার থেকে দিবেন অনেক বেশি বাড়ায়া। আইয়ুব যা প্রাপ্য ছিল আমি ডাবল দেওয়ার কারণ হলো আমি যে রহমান, রহমানের কাজ এটা পাবে যা দিব বেশি। বুঝে আসছে কথা? চলেন আরেকটা বুঝেন। সূরা ফুরকান 70 নম্বর আয়াত। ওই আয়াতে আমাদের জন্য বড় আনন্দের একটা ঘোষণা আছে আল্লাহর। কি ঘোষণা? আল্লাহ বলতেছেন শুনেন, ইল্লা মান তাবা ওয়া
আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কি বলেন? কেউ যদি পুরোপুরি অনুশোচনা অনুতপ্ত হইয়া ভবিষ্যতে আর কোনো গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার সহ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আল্লাহ বলেন আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। কয় গুনাহ? কয় গুনাহ? সাথে সাথে আল্লাহ কি বলতেছেন জানেন? তওবার সাথে সাথে যদি সে নেক আমল চালু করে দেয়, তওবা করছে, ভালো হয়ে গেছে, নেক আমল চালু করে দিচ্ছে, তো আল্লাহ বলেন তাইলে ওই বান্দা অতীতে যা গুনাহ করছে ওই গুনারে আমি নেকি দিয়া পাল্টাইয়া ওই পরিমাণ নেকি বোনাস হিসাবে ওরে দিয়ে দিব। গুনাহ করছে 1 কোটি, তওবার মাধ্যমে মাফ হয়েছে কয়টা? কথা বলেন কয়টা? 1 কোটি বলেন না, সব বলাচ্ছে কয়টা? নেক আমল শুরু করছে, তো আল্লাহ বোনাস দিবেন কত? 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 1 কোটি। মাসা কিন্তু প্রশ্ন আসবে, প্রশ্ন, জাল্লা তওবা করছে, মাফ করছেন বুঝলাম, নেক আমল করে নাই, ওইটা কেন সওয়াব দিলেন? বুঝছেন নি প্রশ্নটা? তাহলে পরই সাথে সাথে জবাব দিচ্ছেন, এই ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। তুমি খালি চিনছো আমি গফুর, তুমি খালি চিনছো আমি মাফ করি, না না, আমি যেমন গফুর আমি তেমন রহিম। গফুর দিয়া মাফ করছি আর রহিম দিয়া বোনাস দিয়ে দিচ্ছি। এইবার আসেন আমাদের ওই পিছনের হাদিসে, কথা মাত্র, কথা বলে না, কয়টা? উচ্চারণ করা সহজ না কঠিন? নবী আলাইহিস সালাম বলেন পাল্লায় রাখলে হালকা না ভারী? কি 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 কি? ভারী। বলে কথা মাত্র 2টা, উচ্চারণেও সোজা, তাইলে ভারী কেন হইল? তো নবী শুরুতেই জবাব দিছেন, ভারী হওয়ার কারণ জানো না? হাবিবাতানি ইলার রহমান, রহমানের পছন্দ হয়ে গেছে। রহমানের যখন পছন্দ হয় তো জিনিস অল্প হইল সওয়াব বেশি দিয়ে দেয়। কি দারুণ একটা আমল শিখিয়ে দিয়েছেন নবী আলাইহিস সালাম। হ্যাঁ, এরকম বহু আমল আছে, তালাশ করে 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 ওলামাদের কাছ থেকে শিক্ষা নিবেন। আম্মা জান হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাম মসজিদে যাওয়ার সময় দেখতেছেন পড়তেছে পড়তেছে পড়তেছে, ইবাদত করতেছে। নামাজের পর সাহাবীদের সাথে নবী লম্বা সময় কথাবার্তা বলেন, সব শেষ করে আয়েশা দেখে এই আমলের মধ্যেই পড়ে দিচ্ছে। তো নবী বলেন এত আমল করতেছ, তো একটা ছোট্ট আমল শিখাইয়া দেই, এত যেন না করা লাগে। তো নবী একটা ছোট্ট তাসবিহ শিখাইয়া দিছেন, সেই তাসবিহটাও শিখে নিবেন। এগুলো ছোট্ট ছোট্ট আমল, কিন্তু আমল ছোট্ট হলে কি হবে? এগুলো সব আমার আমল নামাকে ভারী বানাইয়া দিবে। বলেন সেই তাসবিহটা আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, ওই সুবহানাল্লাহ দিয়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ, কি সুন্দর কথা! আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। বলে কি পরিমাণ? বলে আল্লাহর যত সৃষ্টি আছে ওই পরিমাণ। আমরা তো কইনা বলতে পারবো না কত সৃষ্টি আছে, আল্লাহই জানে। যেই পরিমাণ সৃষ্টি ওই পরিমাণ তাসবিহ, যেই পরিমাণ সৃষ্টি ওই পরিমাণ আল্লাহর, ওই পরিমাণ আল্লাহর প্রশংসা। আর আর বলে ওয়ারিজা নাফসিহি, আল্লাহ নিজের জন্য যত পরিমাণ পছন্দ করেন ওই পরিমাণ। সুবহানাল্লাহ, কি দোয়া নবীর! সুবহানাল্লাহ, কি শব্দ! আল্লাহু আকবার। বলে আর আর বলে ওয়াজিনাত আরশি, আল্লাহর আরশের যত ভার এই পরিমাণ ভারী হয়ে যায় আমার এত পরিমাণ তাসবিহ আর প্রশংসা আমি পেশ করতেছি। সুবহানাল্লাহ। বলে আর আর বলে আল্লাহর প্রশংসা লিখতে যত বাক্য দরকার এই পরিমাণ তাসবিহ আর হামদ, আল্লাহর প্রশংসা আমি করতেছি। দোস্ত,
এটা শিখে নেবেন আলেমদের কাছ থেকে। যারা জানেন না এই তাসবিহ শিখে নেবেন, এইরকম ছোট্ট ছোট্ট আমল শিখে নেবেন। আমি সারাদিন আমল করতে পারি না, কিন্তু আমার আমল নামা তো ভারী বানাইতে হবে। আমল নামা ভারী না বানাইলে আমি তো জান্নাতে যেতে পারবো না। আপনি এই সমস্ত চিন্তা করি না যে আমল নামা হালকা হইলেই কি ভারী হইলেই কি। অথচ আল্লাহর নবীর সাহাবীরা এগুলা চিন্তা করে করে কান্না করতেন, এগুলা চিন্তা করে করে কান্না করতেন। হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দূরে যায় যায় একা একা কান্না করতেন। কি বইলা জানেন? আরে কান্না করতেন এই বইলা, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? আরে তুই মানুষ কেন হইছস? এখন আল্লাহর আদালতে তুই হিসাব কেমনি দিবি? আচ্ছা কোন তো দেখি, আবু বকরের যদি হিসাব দেওয়া লাগে তো বিনা হিসাবে জান্নাতে যাবেন কি? অথচ তাও আবু বকর কান্না করে, গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কান্না করে। আর কি বলে? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুকাল, হায় মানুষ না হইয়া যদি এই গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি হিসাব কেমনে দেব? আবু বকরের হিসাবের চিন্তা। আর আমরা বসে বসে নিশ্চিন্তায় বসে আছি যে আল্লাহ আমরা এমনি মাফ করে দেব। হয়তো দিবেন, কিন্তু যদি না দেন, যদি না দেন, কে জানে পাল্লার কি অবস্থা? কে জানে কোন এমন আমল করছি যে নেক আমল সব শূন্য হয়ে গেছে? কে জানে? বলে এই বিষয়গুলো আমাদের নবী তো জানতেন, আর জানতেন বলে ছোট্ট ছোট্ট আমল আমাদেরকে শিখায়া দিছে, যেন এই ছোট্ট ছোট্ট আমলগুলো করে করে আমরা আমাদের নেক আমলের পাল্লাটাকে ভারী বানাইতে পারি। তো আজকে দুইটা আমল শিখলাম, দুইয়ের মধ্যে আরো অনেক আমল ঢুকে গেছে। এক নম্বর শিখলাম আজকে যে হাদিসটা আমরা পড়েছি, আগামীকাল আমাদের ছাত্রদেরকে যে হাদিসটার সবক পড়ানো হবে, দরস দেওয়া হবে, ব্যাখ্যা হবে বুখারীর শেষ হাদিসের, ওই যে একটা তাসবিহ নবী শিখাইছেন, সেই তাসবিহটা বলেন তো আমার সাথে আবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। নিজে নিজে বলেন তো দেখি এবার। কষ্ট লাগতেছে? মাঝে মাঝে পড়লে কষ্ট লাগবে, তো পড়বেন তো ইনশাআল্লাহ, হাঁটতে হাঁটতে পড়বেন তো ইনশাআল্লাহ। দেখেন দেখেন, আমাদের জন্য বড় ভয়ের কথা হচ্ছে আমরা যে জমিনে হাইটা এটা গুনাহ করি না, এই জমিন কিন্তু আল্লাহর আদালত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন সাক্ষী দিবে। তো জমিন সাক্ষী খালি গুনার দিবে না, জমিন সাক্ষী না আমলের সাক্ষীও দিবে। আপনি হাঁটতে হাঁটতে যদি এই তাসবিহ পড়তে থাকে তো জমিন সাক্ষী দিবে, আল্লাহ আমার উপর দাঁড়ায় আপনার বান্দা এই তাসবিহ পড়ছে। ওই দেখেন ফাঁকি দিয়ে আবার গাছ লাগায়, কি মুসিবত! আপনারা এত চালাক কেন? আখিরাত চিন্তা গেছেন না? মাশাআল্লাহ, এই লোভ থাকা ভালো, আখিরাতের এই লোভ থাকা ভালো। এটা হচ্ছে সাহাবী চরিত্র। ফজরের পরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা নানান বর্ণনা আছে। কেউ বলছে একবার পড়লেও গুনাহ মাফ, আমরা ওইটাই পড়ি। ও আচ্ছা আচ্ছা, ওইটার কোনো সংখ্যা নাই, সময় নেই, যখন পারবা পড়বা, ঠিক আছে? হ্যাঁ, ওইটার কোনো সংখ্যার কথা বলা হয় নাই। আরে একবার যদি কাম হয়ে যায় তো হয়েছে কাম। একটা শব্দ বড় চমৎকার, ওয়ারিজা নাফসি, যেই পরিমাণ সংখ্যা হইলে আল্লাহ খুশি ওই পরিমাণ। কত দিয়ে আল্লাহ খুশি আল্লাহ জানে, আমি আমার হিসাব করে লাভ আছে। আল্লাহ যদি কয় 100 দিয়ে আমি খুশি তো দেন, 100 দেন, আমার বেশি লাগবে না। আল্লাহ যদি কোনো 1 কোটি দিয়ে আমি খুশি দেন, আপনি যা মনে চাই দেন, কেন তোরে একটা দিয়েই খুশি দেন, একটাই দেন, আমার বেশি দিয়ে করুন কি, আমার দরকার আপনার সন্তুষ্টি। কয়বার পড়বা দরকার কি, ওইটা লাগাই দিলে কাম সারছে। আল্লাহ আপনার যত পরিমাণের খুশি ওই পরিমাণ তাসবিহ আর আপনার প্রশংসা। এটা বড় আজীব এক তাসবিহ, আজীব তাসবিহ। অর্থের দিকে চিন্তা করলে মাথা উড়ে যায়। কি শব্দ নবী! সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম। পড়ব ইনশাআল্লাহ।
2 নাম্বার আরেকটা আমল আমরা শিখেছি, সেটা হলো প্রতি মাগরিবের পরে ফজরের পরে 100 বার করে অর্ধেক অর্ধেক কি সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহি কতবার? সকালে 100, বিকালে 100, সন্ধ্যায়। এরও অর্ধেক করছি খালি সুবহানাল্লাহ, গাছগাছালি লাগানোর লিগে, মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় তার ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে যেন আমরা আসামির কাঠগড়ায় দাঁড়ায় না যাই, আমাদের নেক আমলের পাল্লা যেন হালকা না হয়ে যায়। হালকা হইলেই কিন্তু বড় মুসিবত আছে, হালকা যেন না হয়। এই আমলগুলো দিয়ে দিয়ে আমলের পাল্লাকে ভারী বানাবো। সাদাকা বেশি বেশি করব। সাদাকা কেন? সাদাকা আল্লাহ খালি বাড়াইতে থাকবেন, সাদাকা আল্লাহ খালি বাড়াইতে থাকবেন। তো বাড়াইতে বাড়াইতে আল্লাহ কত বাড়ান আল্লাহই জানে। বাড়ানিয়ে ওই সাদাকাও আমার আমল নামায় যুক্ত হবে। খালি যে কোনোভাবে আমল নামা ভারী করবো। বলতেছিলাম যে এই কথাটা এই মাঝখান দিয়ে 2 কায়রা হারিয়ে গেছিল, আবার ফেরত আসছে। সাহাবীদের একটা চরিত্র, ওই চরিত্রটা আমাদের অঙ্গীকার হোক। সেটা হলো নেক আমল যত ছোট হোক ছাড়বো না। বলেন সবাই, বলেন এটা মুখস্থ করেন, এটা আমলি জিন্দেগিতে নিয়ে আসবেন। বলেন নেক আমল যত ছোট হোক ছাড়বো না। বলেন নেক আমল যত ছোট হোক কি করবো না। এটার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে কোনো কাজ করার সময় খালি চিন্তা করা, এই কাজটার সুন্নত তরিকা কি, এই কাজটা আমার নবী কিভাবে করেছেন। বাস তাইলে দেখবেন কোনো আমল আপনার ছুটবে না ইনশাআল্লাহ তাআলা। সারাক্ষণ আপনি ইবাদতেই থাকবেন। 2 নম্বর অঙ্গীকার, গুনাহ যত ছোট হোক করব না। বলেন কয়টা অঙ্গীকার? বলেন 1 নম্বর, নেক আমল যত ছোট হোক কি করব না। গুনাহ যত ছোট হোক, মনে থাকবে ইনশাআল্লাহ। এই চরিত্র কাদের? সাহাবীদের চরিত্র ছিল। এই চরিত্র আমরা ধারণ করতে পারলে ইনশাআল্লাহ আশা করা যায় বিনা হিসাবেই জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হিসাব লইলে কিন্তু বিপদ। কারো যদি হিসাব নেওয়া হয়, যদি বলা হয় তোমার আমলনামা পড়ো, তাহলে কিন্তু বাঁচার উপায় আটকায় যাবে। খালি আশা করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন হিসাব না লয়। হিসাব লইলে বিপদে পড়ে যাব। তো হিসাব যেন না লয়, তার সিস্টেম হইল আরেক পাল্লারে খালি করতে হবে, গুনাহমুক্ত বানাইতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন।